এখানে দুজনে। সালমান শাহ, এই একটি নাম যেন শত মানুষের হাজারো আবেগ। পেরিয়ে গেছে ৩ দশক, তবে ভক্তদের হৃদয়ে এতটুকু কমেনি স্বপ্নের নায়কের আবেদন, তার প্রতি নিবেদন কিংবা তার জন্য উন্মাদনার পরিধি। তুমি মোর জীবনের ভাবনা। দীর্ঘ ২৯ বছর পর আবারও শিরোনাম এই অভিনেতা। তার অপমৃত্যু মামলা এবার রূপ নিয়েছে হত্যা মামলায়। এরপর থেকেই একে একে সামনে আসছে সে সময় ধামা চাপা পড়া নানা তথ্য। সামাজিক পাতায় নতুন করে ভাসছে ১৯৯৭ সালের সালমান শাহের মামলায় জড়িত এক আসামির জবানবন্দি, যেখানে রয়েছে টাকার বিনিময়ে অভিনেতাকে খুন করার স্পষ্ট স্বীকারোক্তি। নাম রেজভী আহমেদ ফরহাদ, সালমান শাহ হত্যা মামলার ১১ নম্বর আসামি। জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করে রেজভী বলেন, হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে, আর এই হত্যাকাণ্ডে তিনি নিজে ছাড়াও জড়িত ছিলেন সালমানের তৎকালীন স্ত্রী সামিরা ও তার পরিবারসহ আরও অনেকেই। রেজভীর বর্ণনা অনুযায়ী ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত ৮টায় ডন, ডেভিড, ফারুক, জাবেদ ও রেজভী দেখা করেন, যাদের সবাই এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন প্রত্যক্ষভাবে। ওই দিন সাত্তার ও সাজু নামে আরও ২ জন ছেলে আসে। এরপর আসে ফারুক। ২ লাখ টাকা বের করে জানান সালমান শাহর স্ত্রী সামিরার মা এই টাকা দিয়েছেন। সালমানকে শেষ করার জন্য মোট ১২ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও নাকি দেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। যদিও বরাবরই সালমান শাহর মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন মামলার ৪ নম্বর আসামি খল অভিনেতা ডন, বিভিন্ন সাক্ষাৎকারে তিনি প্রচারও করেন তা। সালমানকে নিজের বন্ধু, নিজের হৃদয় বলেও দাবি করতেন, অথচ আসামি রেজভীর জবানবন্দি যেন উল্টে দিল সব হিসাব নিকাশ। ২০ অক্টোবর ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যু মামলার পুনঃ তদন্তের নির্দেশ দেন এবং এটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করার আদেশ দেন। আদালতের এই আদেশের পরপরই সালমান শাহের মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা করেন। নির্জনা নুসরাত, স্টার নিউজ।